হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সেই সাথে দেখছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ডব্লিউপিএস অফিস ফাইল থেকে কোনো লিঙ্ক আপনাকে কেউ যদি শেয়ার করে তাহলে এখান থেকে কীভাবে পিডিএফটি ডাউনলোড করতে পারবেন। অনেকে এই পিডিএফটি ভিউ করতে পারেন প্লাস ডাউনলোড করতে পারেন না, সেক্ষেত্রে তাদের এই সমস্যাটি আমার এই ভিডিওটি দেখলেই দূর হবে। তো অনেকেই আপনাকে এই ধরনের ফাইল শেয়ার করে থাকবে, আপনার বন্ধুবান্ধব, অফিস কলিগ। সেক্ষেত্রে পিডিএফটি কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটি আজকে আপনাদেরকে দেখাবো 2 মিনিটের মধ্যে। তো চলুন শুরু করা যাক। এরকম লিঙ্ক পাবেন, তারপর এরকম লিঙ্কে ক্লিক করার পর আপনার ঠিক ব্রাউজারে এরকমভাবে শো করবে এবং এরকমভাবে শো করার পর এখান থেকে ওপেন উইথ ডাব্লিউপিএস অফিসে যদি আপনি ক্লিক দেন তাহলে এই ডব্লিউপিএস অফিসটা ইনস্টল হতে থাকবে। তো ইনস্টল হতে থাকলে আপনি দেখতে পারবেন, কিন্তু আপনার যে অফিস যে ভার্সনটি রয়েছে এটি চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আপনাকে এটা এখান থেকে ডাউনলোড করে নিতে হবে ওপেন উইথ ব্রাউজারে ক্লিক করে। তো ওপেন উইথ ব্রাউজারে ক্লিক করার পর তখন এখানে যেই অপশনটা আসবে এখানে আপনি পিডিএফটা ভিউ করতে পারবেন। তারপর এখানে এটা স্কিপ করে দিবেন। তো স্কিপ করার পর এখান থেকে ডাউনলোড করতে গেলে প্রিন্ট অপশনে ক্লিক করতে হবে। প্রিন্ট অপশন থেকে প্রিন্ট, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করার পর আপনার ব্রাউজারে এরকমভাবে ওপেন হবে। তারপর এখানে আপনার কোনো প্রিন্টার সংযুক্ত থাকলে দেখাবে, সেই জন্য আপনাকে সি মোরে ক্লিক করে সেভ এস, এখান থেকে আপনাকে যেটি করতে হবে সেভ এস পিডিএফ সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর সেভ করতে হবে। তো পিসির যে কোনো একটা ডকুমেন্টে অথবা ডাউনলোডে আপনি এটা সেভ করে নেবেন। তো আমি সেভ করে নিলাম। তো আমার ফাইলটি কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। তারপর আপনি যেখানে সেভ করে নিয়েছেন এখানে আপনি পিডিএফ আকারে এই ফাইলটা পেয়ে যাবেন। এভাবে আপনারা সহজে ডাব্লিউপিএস অফিস থেকে যে কোনো পিডিএফ সেভ করে নিতে পারবেন খুব ইজিলি। ধন্যবাদ সবাইকে ভিডিওতে দেখার জন্য। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আল্লাহ হাফিজ।